بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের দিনীবন স্বামীরা প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো, আমরা যখন গাড়িতে অনেক সময় ধরে থাকি তখন মোবাইল থেকে কোরআন পড়ি, এ সময় পায়ে জুতা থাকে, তখন কোরআন পড়া কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে, ইনশাল্লাহ জায়েজ রয়েছে। কারণ পায়ে জুতা দেয়া অবস্থায় জানাজার নামাজ পড়া যায়, এমনকি যেটা ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এ নামাজও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুতা সহ নামাজ পড়েন এবং নামাজের মধ্যে জুতা খুলে ফেলেন। তার জুতা খোলা ফেলা দেখে সাহাবায়ে কেরামও তাদের নিজের নিজের জুতা খুলে ফেলেন। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমাদেরকে তোমাদের জুতা খুলে ফেলার বিষয়ে কোন বিষয়ে উদ্বুদ্ধ করেছিল? তখন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা খালাতানা আলাইকা ফাখালানা নিআলানা, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি নামাজে, তাই আমরাও আমাদের জুতাগুলি খুলে দিয়েছি। সুনান আবু দাউদের হাদিস, হাদিসটি বিশুদ্ধ। দেখুন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের ব্যাপারে, তার আনুগত্যের ব্যাপারে কত তৎপর ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা খোলা দেখে জুতা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন তোমাদের জুতা খুলেছিলে? কোন বস্তু তোমাদেরকে জুতা খোলার প্রতি উদ্বুদ্ধ করেছে? তখন তারা বললেন যে, রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি জুতা খুলতে, তাই খুলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, জিবরিল আমাকে খবর দিয়েছিলেন সালাতের অবস্থায় যে আমার জুতায় ময়লা রয়েছে, নাপাকি রয়েছে, এজন্য আমি আমার জুতা খুলে দিয়েছিলাম। সুনান আবু দাউদের এই বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহ নামাজ পড়েছেন, তাও আবার সেটা মসজিদে ছিল, মসজিদে নববীতে, এবং তার সাথে সাহাবায়ে কেরামও জুতা পরে সালাত আদায় করেছেন। তো জুতা পরে সালাত আদায় করলে সালাতের ভিতরে কেরাত আছে না, সূরা ফাতিহা আছে, অন্যান্য সূরা আছে, তো এগুলি সব যদি জুতা পরে আদায় হয়, সম্ভব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, সাহাবায়ে কেরাম করে থাকেন, তাহলে শুধুমাত্র জুতা পরে কোরআন তেলাওয়াত করা যাবে না কেন? তাও আবার মোবাইলের মধ্যে থেকে, মোবাইলের ভেতরে রেখে, মোবাইলের ভেতরে যে কোরআনের প্রোগ্রাম রয়েছে সেটা পড়া হয়, সেটা কেন যাবে না? অবশ্যই যাবে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুতা পরে সালাত আদায় করেননি, বরং পড়তেও বলেছেন, আরও সালাত আদায় করতে বলেছেন। বলেছিলেন, ইহুদিরা তারা স্যান্ডেল পরে, জুতা পরে সালাত আদায় করে না, তোমরা তাদের বিরোধিতা করো এবং জুতা সহ সালাত আদায় করো। অবশ্যই এই হাদিসের প্রেক্ষাপট আমাদের বিবেচনা করতে হবে। আমরা এমন কিছু করব না যেটা বলা যায় যে হাদিসের বাহ্যিক আমল হলো, মূলত সেটা হাদিসের ভুল ব্যাখ্যা। যেমন বর্তমান জামানার মসজিদগুলিতে কার্পেট বিছানো রয়েছে, সুন্দর সুন্দর গালিচা কার্পেট বিছানো রয়েছে। এখন যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহ নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, জুতা সহ নামাজ পড়তে বলেছেন, অতএব আমি এই গালিচা বিছানো মসজিদে এই জুতা সহ নামাজ পড়ব, এটা তার ভুল হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়েছিলেন তখন কার মসজিদে কুচি কুচি পাথর বিছানো ছিল, সেখানে এরকম কার্পেট, সৌন্দর্যমণ্ডিত কার্পেট, নকশা খচিত কার্পেট ছিল না। সুতরাং প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। তো যা হোক, যেটা বলতে চাওয়া হয়েছে, যেটা বলতে চেয়েছি যে সাহাবায়ে কেরাম জুতা সহ নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহ নামাজ পড়েছেন, তা আবার মসজিদের ভিতরে। সুতরাং এটা অসুবিধা নাই। আমরাও যদি ওরকম প্রেক্ষাপট পাই, যেমন মাঠে ঘাটে কোনো সময় নামাজ পড়ার জন্যে
এ, বাধ্য হলাম, পড়ার প্রয়োজনে দেখা দিয়েছে সফর অবস্থায়, তো অসুবিধা কোথায়? জুতা পরে আমরা পড়তে পারি, জানাজা সালাত জুতা পরে পড়াতে কোনো সমস্যা নেই। মাঠে ময়দানে পড়লে জুতা পরে পড়াই এটাই উত্তম বলা হয়েছে। জায়েজ তো বটে, উত্তম। এমনকি শেখ আলমানি বলেন এটা বিদআত, মানে জুতা খুলে জানাজা সালাত আদায় করা কোনো প্রয়োজন নাই। কারণ মাঠে ঘাটে সাধারণত জানাজা নামাজ পড়া হয়ে থাকে, আর মাঠে ঘাটে এটা ময়দান মাটিতে অসুবিধা নেই জুতা সহ জানাজা সালাত আদায় করাতে। তো যা হোক, আশা করি আমরা প্রশ্নের উত্তর পেয়েছি বোনাস সহ, যে কোনো সমস্যা নেই। মোবাইল সেটে কোরআন পড়াতে কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে অজুও জরুরি নাই। আর জুতা খুলে পড়াতেও, জুতা পরে পড়াতেও কোনো সমস্যা নেই। এমনকি মোবাইল বাথরুমে নিয়ে যাওয়াতেও কোনো সমস্যা নেই। তবে পর্দার ওপরে যেন না রাখা হয়, স্ক্রিনের ওপরে যেন না রাখা থাকে কোরআন বা আল্লাহ নামটি বা কোরআন আয়াত বা কোনো হাদিস না থাকে, খেয়াল করতে হবে। এরকম অবস্থায় ইনশাআল্লাহ মোবাইল নেওয়া যাবে, ভিতরে বাথরুমে নেওয়াতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি এই প্রশ্নের উত্তর বিভিন্ন সাইড থেকে ক্লিয়ার হয়েছে বোনাস সহ।